আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ইঞ্জিনটা দেখছেন, এই ইঞ্জিনটা আপনার চাঞ্চাই 12। তো এই মেশিনটার সমস্যা হয়েছে অ্যাকচুয়ালি। তো সমস্যাটা বলার আগে যেটা বলবো, আমি এখানে স্যালেন্সার এয়ার ক্লিনারগুলো খুলে নেব, তাহলে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই মেশিনটার হেড গ্যাসকিট 4-5 বার পাল্টালছে, কিন্তু আপনার লাইনার পিস্টনের ভিতরে পানি ঢুকে যাচ্ছে। তো ভাইয়েরা একা একাই করেছে, যার কারণে বুঝতে হয়তো পারেনি। তো যার কারণে যেটা করব আমরা, সর্বপ্রথমেই আপনার স্যালেন্সার এয়ার ক্লিনার আর এই জায়গাটা হেডটা কিন্তু খোলা লাগবে, না হলে কিন্তু বোঝা যাবে না। তো এই স্যালেন্সার এয়ার ক্লিনারে বারবার পানি ঢুকে যায় আপনার লাইনার পিস্টনের ভিতরে। যখন আপনার হেড গ্যাসকেটটা কেটে যাবে তখন বারবার পানিটা ঢুকে। আর আরেকটা পানি ঢুকবে আপনার যখন লাইনারের কলার ফেটে যায়, তখন আপনার ঢুকবে পানিটা। আর আরেকটা যেটা বলি যে আপনার এই যে হেড যদি কোনো জায়গা ফেটে যায়, তখন আপনার পানি ঢুকবে। কেননা এই জায়গাটায় পানি ঢোকার কোনো লিকেজ থাকে না। যদি আপনার ফাটা টাটা হয় তাহলে কিন্তু পানিটা ঢুকবে, আর না হলে কিন্তু পানিটা ঢুকবে না। তো এই ইঞ্জিনটার কাজ করব আজকে, দেখি পরিস্থিতিটা কী আছে আর সমস্যাটা কোথায় যেয়ে পাই। তো এই দিকটায় আমার স্যালেন্সারটা খোলানো কমপ্লিট, তারপরে এয়ার ক্লিনারটা খোলানো কমপ্লিট, তারপরে এখানে স্যালেন্সারটা কিন্তু খুলতে হবে আমাদেরকে। তো এই স্যালেন্সারটা মোটামুটি আমাদের খোলা হয়ে গেছে, এখানে কোনো সমস্যাটা ওরকম আসেনি। তো এইবার যেটা করব আমরা, এখানে এই যে আপনার যে নাটগুলো আছে, এই যে মোবিল পাইপের নাটটা, এখানে নাটটা খসিয়ে নেব। এখানে 13 নম্বর এল কিংবা ডাল দিয়ে নাটটা কিন্তু খসিয়ে নিতে হবে। আর এই মোবিল পাইপটা এসছে অ্যাকচুয়ালি যে হাউজিং থেকে আপনার রকার বাটিতে কিন্তু মোবিল দেওয়ার জন্য। এই বাটিতে কিন্তু অনেক সময় অনেক ভাইদের মোবিল কিন্তু ওঠে না, তখন কিন্তু ইঞ্জিন কিন্তু প্রচণ্ড হিট হয়। তো সমস্যাটা প্রচণ্ড আসে। তো এই মেশিনটার এই কোনো সমস্যাটা নেই, কিন্তু মেশিনটাই বলছে যে আপনার লাইনারের ভিতর বারবার পানি ঢুকে যাচ্ছে, যার কারণে কিন্তু মেশিনটা খোলা। তো এইখানে ওভার লাইন আছে আর আপনার প্রেসার পাইপ আছে, এই ওভার লাইন আর প্রেসার পাইপ আমরা খুলে দেবো, তাহলে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যাটা ওরকম আসবে না। তো এই যে রকার আমি যদি আপনার মোবিলটা না যায়, তো আপনার ক্রাঙ্ক গজে যায় কিংবা পাম্প নষ্ট হয়ে যায়, তখন সমস্যাটা কিন্তু আসে। আর এই রকার আমি যদি মোবিল ঠিক মতন না আসে, আপনার মেশিন কিন্তু ঠিক মতন চালাতে পারবেন না। বারবার হেডের কাজ করবেন, বারবার বাঁকিয়ে যাবে হেডের ভাল্ব। আর আপনার প্রচণ্ড মেশিন কিন্তু ওভারহিট হবে, যার কারণে এই মোবিলের লাইনটা এদিকে দেওয়া। তো এই দিকটাই দেখছি আমি, আমার এখানে আপনার প্রেসার পাইপটা খোলানো এখন কমপ্লিট হয়ে গেছে, সমস্যাটা ওরকম আসেনি। তো এইখানে এই যে আপনার ওভার লাইনটা আছে আবার, আর এই যে ইটা আছে, এগুলো ঢিল দিয়ে আমরা খসিয়ে নেবো অ্যাকচুয়ালি, তাহলে দিকটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যাটা ওরকম এই জায়গাটায় আসবে না, তাহলে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর এই মেশিনটা আসলে অ্যাকচুয়ালি আপনার ডংফিং, আপনার এটা কিন্তু 12 চাঞ্চাই 12। তো আমাদের দিকে 12 মেশিন একবারই কম, খুবই কম, যার কারণে 12 মেশিনের ভিডিও দিতে পারি না। তো এইখানটা এই যে প্রেসার পাইপ খোলা কমপ্লিট, সমস্যাটা ওরকম আসেনি। তো এই জায়গাটা ট্যাপের বাটি খুলতে গেলে লাগবে আমাদের এখানে 16-17 নম্বর রিং। 16-17 রিং দিয়ে আমরা ট্যাপের বাড়িটা কিন্তু খসিয়ে নেব, তাহলে ট্যাপের বাড়িটা বেরিয়ে যাবে, এই জায়গাটায় কোনো সমস্যাটা আসবে না। কেননা হেডটা কিন্তু আমাকে খুব ভালোভাবে দেখতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। তো এই জায়গাটায় 16-17 রিং দিয়ে আমরা নাটটা ঢিল দিয়ে দিয়েছি। তো এইবার ট্যাপের বাড়িটা আমরা টান দিব, দেখি কি হয়। তো এই জায়গাটায় ট্যাপের বাড়ি বের করতে গেলে দেখি কাঁকড়াতে ধরছে, তো কাঁকড়ার কানগুলো একটু চাপা লাগবে। তো ট্যাপের বাড়ি বেরিয়ে গেছে। আর এই জায়গাটায় দেখুন রকারাম কিন্তু খুব সুন্দরভাবে ভিজে আছে, কোনো মোবিলের কোনো সমস্যা নেই, মোবিল ঠিক মতন আসছে, কোনো প্রবলেম নেই এদিকে মোবিলের। তো এই জায়গাটায় দুটো নাট আছে 16-17, এই নাটটি আমরা ঢিল দিয়ে রকার বডিটা কিন্তু বের করে নেব, তাহলে এদিকটা কমপ্লিট হয়ে যাবে, সমস্যাটা আসবে না। আর এক ভাই বলছিলেন ভাই 12 মেশিনের ভিডিও দেন, ভাই 12 মেশিন আমাদের দিকে প্রচণ্ড কম। তো এই মেশিনটার ভিডিও দেখি কতদূর কি আপনারাকে দিতে পারি, বোঝা যায় কতদূর কি হয় না হয়, তাহলে বুঝতে পারবো। আর আমাদের দিকে অ্যাকচুয়ালি আপনার 12-16 ইঞ্জিন একবারে নাই বললেই চলে, এখন আপনার বেশিরভাগই 20-24, 28-32, 25 ঘোড়া এই ইঞ্জিনগুলো। তো এই জায়গাটায় রকারাম বডি খোলা কমপ্লিট, এই জায়গাটায় রকম বডি বের করে নেব আমরা। তো এই রকারাম বডি বেরিয়ে গেছে। তারপর যেটা আছে আমাদের এখানে পুশরড দুটো আছে নিচে, এই পুশরড দুটো কিন্তু টেনে নিতে হবে। তো এই যে আপনার পুশরড দুটা, এই পুশরড দুটো টান দিলাম, পুশরড একটা বেরিয়ে গেছে। আর এইখানটায় আছে আরেকটা পুশরড আপনার, এটাও কিন্তু বেরিয়ে গেছে, সমস্যা আসেনি। আর এইবার যেটা করতে হবে আমাদেরকে, এখানে হেডের নাট আছে 4টা,
এখানে লাগে আপনার 27 নম্বর গুঠি। তো এই হেডের নাট চারটা আমরা 27 নম্বর গুঠি দিয়ে ঢিল দিয়ে খসিয়ে নেব। খসিয়ে নিয়ে হেডটা কিন্তু বেরিয়ে যাবে। আর হেডটা বের না করলে আমি পরিস্থিতিটা কি আসছে না আসছে বুঝতে পারবো না, কেননা বারবার পানি ঢুকে যাচ্ছে বলছে। হেড গ্যাসকেট 2-3 বার চেঞ্জ করে নিয়েছে, তারপরও দেখা যায় কি পানিটা চলে আসছে। তো এই হেডটা কিন্তু না খোলা গেলে আপনার প্রবলেমটা বোঝা যাবে না। তো যার কারণে হেডটা কিন্তু খুলবো। তো আমাদের হেডের নাট চারটায় কম বেশি ঢিল দিয়ে দিয়েছি এবং কি চারটায় নাট খসে গেছে। এবারকার আমরা হেডটা টান দেব, দেখি পরিস্থিতিটা কি আছে এই জায়গাটায়। তো এইবার আমরা হেডটা টান দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন হেডটা কিন্তু বেরিয়ে গেছে। হেডটা বেরিয়ে গেছে, এবার হেড গ্যাসকেটটা টান দেবো। হেড গ্যাসকেটও বেরিয়ে গেছে, সমস্যাটা এরকম আসেনি। আর এই লাইনারের ভিতরে দেখুন পানি কতগুলা, এই যে পানি, এই যে পানি দেখুন কতগুলা। আর এই ইঞ্জিনটায় কিন্তু মোবিল টানছে না, এই ইঞ্জিনটায় মোবিল টানার সমস্যাটা নেই। কিন্তু হাল বেহে যখন রাখে তখন দেখা যায় এই সিলিন্ডার লাইনার পিস্টনে আপনার পানিটা কিন্তু ঢুকে সকালবেলা কিন্তু স্টার্ট দিতে পারে না। আর হেডটাও একটু লিক করছে, যার কারণে হেডটাও আমাকে দেখা লাগবে। তো এদিকে লাইনার কলারটা ঠিক আছে। তো এই হেডটা আমরা চেক করব, এখানে পানি দিয়ে হালকা হাতে চাপ দিলে কিন্তু বোঝা যাবে যে হেডটা লিক করছে কি করে না। তো আমরা পানি দিয়ে দিয়েছি, এই হালকা হাতে চাপ দিব। তো এই যে বের হচ্ছে সুইয়ের মতন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোট ভাল্ব। তারপরে এই যে বড়টা আছে, আমরা এই বড়টাকে পানি দিয়ে আমরা ভালোভাবে চেক করে নেব যে আসলে হেডটার প্রবলেমটা কোথায় আসছে। মেশিন তো স্টার্টে জ্বালাচ্ছে প্রচণ্ড, হেড লিক করছে বোঝাই যাচ্ছিল। তো এই যে দেখুন ফটফট করে পানি পড়ছে, এই হেডটা কিন্তু কাজ করাতে হবে। আর এই হেডটা যে আমাকে খুবই ভালো মতন কিন্তু দেখতে হবে। তো এইটা হচ্ছে হেড আপনার। আগে এর এই নাটগুলো কিন্তু খসিয়ে নেব, এই নাটগুলো আপনার খসিয়ে নেব, নজেল বডিটাকে কিন্তু খসিয়ে নেব, তাহলে হেডটা খুব ভালোভাবে দেখতে পারবো। তো এই জায়গাটায় আমি নাটগুলো খসিয়ে নিই। আর হেডের যে নজেল বডিটা আছে, এই নজেল বডিটা কিন্তু বের করে নিতে হবে। আর এই গন্ডগোলটা কিন্তু আপনার অন্য জায়গায় নাই, মেশিনের ভিতরে যে সমস্যাটা আসছে এই গন্ডগোলটা আপনার অন্য জায়গায় নাই, আপনার এই হেডের ভিতরে কিন্তু গন্ডগোলটা আছে। তো যখনই হেড আমি দেখতে হবে অবশ্যই আমাকে খুব ভালো হবে, কেননা এই মেশিনটাই 3-4 বার বলছে হেড গ্যাসকেট কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে, সমস্যাটা কিন্তু দূর হয়নি। তো এই জায়গাটায় ছোটোটা খোলা কমপ্লিট, এবার বড়োটা আছে, বড়োটা খসিয়ে নেব। তো এইখানে আমরা জাম করে জিনিসটা খসিয়ে নেব। এই হেডটা কিন্তু আর চালাবো না ভাবছি, এখন দেখা যাক সমস্যাটা কেন আসছে, যে হেডটা কেন চালাবো না। অবশ্যই দেখাচ্ছি আপনারাকে, সমস্যা তো বের করতেই হবে, কেননা পানি ঢোকার একমাত্র জায়গা হলো এটা আর আপনার লাইনারের জায়গাটা। আর তাছাড়া এইখানটায় কোনো পানি ঢোকার কোনো সমস্যা আসে না এবং কি কারণও হয় না। তো এই নাটটা খোলার পরে আমরা নজেল বডিটা কিন্তু বের করব। আর এই হেডই সম্ভবত যত নাম্বারের গোলমাল আছে আপনার, তো খুব ভালোভাবে কিন্তু দেখতে হবে, দেখলেই বোঝা যাবে। তো নাট দুটা খোলা কমপ্লিট আমাদের। তারপর এই যে এই জায়গাটায় আপনার নজেল বডির নাট, এখানে 13 নাম্বার দিয়েছে, 13 নাম্বার রিং দিয়ে কিংবা এল দিয়ে আমরা নাটটি কিন্তু খসিয়ে নেব খুব সুন্দর করে, তাহলে নজেল বডিটা সুন্দরভাবে বেরিয়ে যাবে, সমস্যাটা ওরকম এই জায়গাটায় আসবে না, তাহলে ক্লিয়ারটা হয়ে যাবে। কেননা এই নজেল বডির ভিতরটা আমাকে খুব ভালোভাবে দেখতে হবে, কেননা চারিদিকে নজেলের সাইডে চারিদিকে আপনার কিন্তু পানি থাকে, হেডের যে পানিটা দেন সে পানিটা কিন্তু থাকে। তো এই জায়গাটায় ভিতরে কোনো ফাটাফুটি আছে কিনা অবশ্যই দেখতে হবে, না দেখলে কিন্তু হবে না। কেননা 3-4 বার বলছে ভাইরা হেড গ্যাসকেট চেঞ্জ করা হয়ে গেছে, তো অবশ্যই ভালোভাবে ফলো করে জিনিসটা কিন্তু দেখতে হবে। তো এই জায়গাটায় নজেল বডিটা কিন্তু বের করে নেব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখানটায়। আর আমার কাজের ভিডিওগুলো ভাই কিন্তু একটু আপনার বড়ই হয়, কেননা বড় হয় যে আমি সবটাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি না, কি বুঝিয়ে করতে পারি না। তারপরে আমি জুম করে টানি না ভিডিও, যে জোরে স্পিডে দিয়ে 2-3 মিনিট 5 মিনিটের ভিতরে একটা ভিডিও দিয়ে দেবো, এই কাজটা কিন্তু আমি করি না। তো এই যে চাপাটা কিন্তু খুলতে হবে, চাপাটা খুলে গেছে। তারপর নজেল বডিটা আমরা হালকাতে ঘুরাইলে কিন্তু নজেল বডিটা বেরিয়ে যাবে, সমস্যাটা ওরকম এই জায়গাটায় আসবে না। তো নজেল বডি বেরিয়ে গেছে,
তারপর যেটা দেখবো আমরা এই জায়গাটায় কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে, বিশেষ করে পানির লাইনগুলো যেগুলো পানি থাকে যাওয়া আসা করে সেই জায়গাগুলো। তো সর্বপ্রথমে যেটা ফলো করবেন, অবশ্যই হেডের যে চোখটা আছে, এই যে চোখটা, এই চোখটা আমরা আগে বের করে নেব। বের করে নিলেই বোঝা যাবে যে হ্যাঁ সমস্যাটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে। কেননা একমাত্র পানি ঢুকলে আপনার এই হেডের চোখ দিয়ে কিন্তু পানি ঢুকবে, তাছাড়া অন্য জায়গা দিয়ে কিন্তু পানি ঢোকার চান্স থাকে না, খুবই কম থাকে চান্স, বুঝতে পারছেন কি না। তো এটা হচ্ছে হেডের চোখ, আপনার নজেল এখান থেকে তেল পাস করে। এই ভাল্বগুলো কিন্তু খুব সুন্দর আছে, সমস্যা নেই, কিন্তু তারপরে মেশিনের হেডটা কিন্তু লিক করছিল। তো এই যে এই জায়গাটা আমি ঘুষছি, দেখেন এই জায়গাটায় আমার সন্দেহ চলে গেছে, মানে এই জায়গাটা কিন্তু অলরেডি ফেটে আছে। তো এই যে এই জায়গাটা ফেটে আছে, এখন ভিডিওর মাধ্যমে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি পান না কই পারবো না, ফাটতে ফাটতে একবারে নজেল বডির গোড়া পর্যন্ত চলে গেছে। তো এই জায়গাটায় হয় কি, যখন গরম হয়ে যায় তখন কিন্তু হেডটা ফাঁক হয়ে যায়, প্রচণ্ড প্রেসার পড়ে, তখন কিন্তু আপনার প্রচণ্ড সমস্যা করে, তখন যার কারণে কিন্তু গরম অবস্থায় কিন্তু পানি ঢুকে যায়। তো আমি আরেকবার খুব ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি জুম করে জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। আর এই হেডটা আপনার এই যে পুরাতন আরেকটা গাড়িতে ছিল, এটা কিন্তু পালিশ করা আছে। এই হেডটার ওপর সাইড ফাটা ছিল, এটা ঝাল করে দিয়েছিল ভাইরা আর আগে। তো ভাবছি ওই হেডটা চেঞ্জ করে দিয়ে এই হেডটা ফিটিং করে দেবো, কেননা এটাই সাইডে কোনো ফাটাফুটি নেই, যা আছে আপনার ওপর দিকে ফাটা আছে, যেটা আপনার মেল জায়গা সেই জায়গাটাতে কিন্তু কোনো ফাটা নেই যে পানি ঢুকবে। তো এই জায়গাটায় দেখতেন, এই জায়গাটায় ফাটা ছিল আপনার, আর ওই হেডটা কিন্তু চালানো যাবে না। তো আরেকবার আমি জুম করে দেখাচ্ছি আপনাকে ভালোভাবে। তো এই মেশিনের এই যে হেডটার কারণ হচ্ছে এটাই, আপনার এই যে দু জায়গা ফেটে গেছে কিন্তু অ্যাকচুয়ালি, এই যে এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা। তো এই জায়গাটা এই যে ফাটতে ফাটতে কিন্তু ভিতরে চলে গেছে, যার কারণে মেশিনটা কিন্তু প্রচণ্ড সমস্যা দিচ্ছে। কারণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, কেননা এটা আপনার পানির লাইন, এই সরাসরি পানির লাইন কিন্তু এই যে সরাসরি নজলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখান দিয়ে মেশিনটা হিট হচ্ছে, তখন পানিটা ঢুকছে আর মেশিনটা প্রচণ্ড স্টার্টে জ্বালাচ্ছে। তো যার কারণে এই হেডটা কিন্তু চেঞ্জ করা,